আপনি যেটা চান সেটা কোনোদিনও দেওয়া সম্ভব না। রেহানা ভাবি রেখে দেয় তার সংসার আমি কোনোদিনও দখল নিতে পারবো না। হাত ছাড়েন পেতেছি। এই সবের জন্য আপনি দায়ী। ওই শয়তানটা যাই না ফেলাইছে যে আপনি আমার অপহরণ করছিলেন, 6 ঘন্টা আমার আটকে রাখছেন। আসসালামু আলাইকুম জান। ওয়ালাইকুম আসসালাম। শিপন ভাই, আমার এইসব জানফান করেন না। আপনি আমার বড় ভাইয়ের মতো, আর আপনার ঘরে নেককার একটা সুন্দর স্ত্রী আছে। দয়া করে তারে রেখা বাইরে অন্য মেয়ের দিকে কোনো নজর দিন না। এসব কথা বলে লাভ নাই নুসরাত। আমি তোমারে ভালোবাসা ফেলাইছি, মন দিয়ে ফেলাইছি। জান চলে গেল এই মন আগ। শিপন ভাই, আপনি জানেন না রেহানা ভাবি আপনার কত ভালোবাসে। তার ভালোবাসার মূল্য দেন, স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকেন। দেখবেন আল্লাহর রহমত আর বরকতে আপনার সংসার সোনার সংসার হইব। চুপ দেহলে খালি জ্ঞান দেয়, খালি জ্ঞান দেয়। তুমি কি মনে করো তোমার জ্ঞান আমার কম? এসব জ্ঞানটা বন্ধ করো। আমি এমনই, আমার যে পুরুষ স্ত্রী হিসেবে পাইব তার সবসময় এমন জ্ঞানের কথা শুনতে হইব। নুসরাত, আমিও তো তাই চাই যে তুমি আমার জ্ঞান দাও, কিন্তু সেটা বিয়ার পরে। আর কিন্তু 1.5 দিন সময় আছে। তুমি নিশ্চয় মনে মনে অনেক কিছু ভাবছো। হ্যাঁ, আমার কিন্তু সহ্য হইতেছে না। শিবন ভাই, আপনি যেটা চান সেটা কোনোদিনও দেওয়া সম্ভব না। রেহানা ভাবি রেখে দেয় তার সংসার আমি কোনোদিনও দখল নিতে পারবো না। আপনি আমারে মাফ করে দেন। তাইলে এক কাজ করি, তুমি আমার বিয়ে করে ফেলো। সদরে তোমার আমি একটা ফ্ল্যাট নিয়ে দিই। ওখানে সুখে শান্তিতে থাকবা, কোনো সমস্যা হইব না। সি, এমন প্রস্তাব দিতে আপনার লজ্জা করলো না? আল্লাহর রাস্তায় আমারে মাফ করেন। কি সুন্দর নরম হাত। হাত ছাড়েন পেতেছি। ছাড়েন। ফিরে আব্বাস, তোর সাহস তো কম না, তুই আমার গায়ে হাত দেস। চুপ! তুই আমার চেনস না? হ্যাঁ, রেডি থাকিস। তুই একটা কথা খালি মনে রাখিস, তুই মৃত্যুর আগে মৃত্যুবরণ করে নিছিস। নুসরাত, ওই শয়তানটা তোমার হাত কেন ধরছিল? এই সবের জন্য আপনি দায়ী। ওই শয়তানটা যাই না ফেলাইছে যে আপনি আমার অপহরণ করছিলেন, 6 ঘন্টা আমার আটকে রাখছেন। এখন সে কইতাছে তার যদি আমি বিয়ে না করি তাইলে এই কথা সে পুরো গ্রামে ছড়াই দিব, আমার আর আমার পরিবারের বদনাম করব। এই সব কিছুর জন্য আপনি দায়ী।